এক প্লেটে কিন্তু 4 পিস থাকে, মানে কম্বোতে পোলাও প্লাস মাটন। পোলাও মটনের সাথে কি বিরিয়ানি স্টার্ট হয়ে গেল? হ্যাঁ হ্যাঁ, এই রিসেন্ট স্টার্ট হয়েছে পুজোর আগে। আচ্ছা, সব কাস্টমারদের দাবিতে স্টার্ট করা। ঠিক আছে, এই হচ্ছে পিস। এটা কি চিকেনের? চিকেন। এখন দাদা পোলাও তুলছে আমাদের জন্য, আর কলা পাতা দাও এরকম। হ্যাঁ হ্যাঁ, বাহ, এটা মনে হয় আগের বার ছিল না। এটা কলা পাতায় পোলাও মানে আলাদাই ব্যাপার। বর্তমানে তো কলকাতা এবং কলকাতার আশেপাশে বিভিন্ন জায়গায় পোলাও মটন পাওয়া যায়, পোলাও চিকেন পাওয়া যায়, সেটা কম দামে হোক অথবা বেশি দামে, বাট ভালো পোলাও মটন কটা জায়গায় পাওয়া যায়। আজকে তোমাদের এমনই একটা জায়গার খোঁজ দেবো যেইখানে ভালো পোলাও মটন কষা অথবা পোলাও চিকেন কষা তো পাওয়া যায়ই, তার সঙ্গে এটা শেয়ারেবেল। বসে খেলে যদি একজন খাও তাহলে রাইস আনলিমিটেড, মানে সব কিছু মিলিয়ে যাদের পোলাও মটন খাওয়ার একটা ক্রেভিং আছে, মানে ভালো পোলাও মটন, তাদের জন্য কিন্তু একটা আলাদা লেভেলেরই জায়গা। আছি এখন বারাসাতের মোহরের পোলাও মটন। এই কথাটা তোমরা হয়তো অনেকেই শুনেছো বা এই দোকানটা সম্পর্কে অনেকেই জানো। আমি কয়েক মাস আগে এসেছিলাম, এখানকার পোলাও মটন জাস্ট দুর্দান্ত খেতে, তাই ভাবলাম আজকে চলো এই পোলাও মটনই খাওয়া যায়, কারণ আমাদেরও একটু ক্রেভিং হচ্ছে ভালো পোলাও মটন খাবার। চলে এসেছি বারাসাতে টালিখোলা মোড়ের সামনেই হচ্ছে এই মোহরের পোলাও মটন। মোহরের পোলাও মটনের দোকান এইটা হচ্ছে ব্যারাকপুর বারাসাত রোড। এইদিকে চলে যাচ্ছে সোজা টালিখোলা বা টালিখোলা মোড় সামনেই। টালিখোলা মোড় বললেই তোমরা এই জায়গাটায় নামবে, মোহরের পোলাও মটন তোমরা দেখতে পাবে রাস্তার বাদিকে। এই সাইডে বারাসাত রেলওয়ে স্টেশন, জাস্ট 10 থেকে 15 মিনিট টোটো করে আসলে 12 টাকা করে নেবে, আর এই দিক থেকে আসলে তোমরা পাবে ব্যারাকপুর। দাদা পোলাও মটনের সাথে কি বিরিয়ানি স্টার্ট হয়ে গেল? হ্যাঁ হ্যাঁ, এই রিসেন্ট স্টার্ট হয়েছে পুজোর আগে। আচ্ছা, সব কাস্টমারদের দাবিতে স্টার্ট করা। ঠিক আছে, এই হচ্ছে পিস। এটা কি চিকেনের? চিকেন। কত গ্রাম আছে তাও? 200 গ্রামের উপরে আছে। 200 গ্রামের উপরে। আর দাম কত রেখেছো চিকেন বিরিয়ানি? চিকেন বিরিয়ানি 160। 160 টাকা। আর মাটন আছে নাকি? হ্যাঁ, মাটনও আছে। মাটন এটা নেই, মাটন নামবে। আচ্ছা, মাটনের হাড়ি আর চিকেনের হাড়ি আলাদা। এই জিনিসটা কিন্তু অনেক ভালো করেছে, কারণ অনেকে একসাথে বলে পছন্দ করো না, এখানে কিন্তু হাড়ি আলাদা। আলাদা করা। ঠিক আছে। আর রাইস তো পুরো মশলাদার একদম মনে হচ্ছে, ব্যারাকপুর স্টাইল। পুরোপুরি ব্যারাকপুর স্টাইল হবে না, ঠিক আছে, কিছুটা কলকাতা স্টাইলও আছে। আচ্ছা, মানে একটু লাইট রাইসও আছে, মশলাদার রাইসও আছে। আর পোলাও মটন আছে তো? ওটা তো আছে। আচ্ছা, সেই দাম কি একই আছে আগের মতোই? একই আছে। চলো একটু দেখি। এইদিকে মনে হয় আছে পোলাও। এই হচ্ছে সেই পোলাও, মানে সিরিয়াসলি তোমরা যদি ভালো পোলাও খেতে চাও এইখানে একবার তোমাদের ট্রাই করতেই হবে। আর এখনো কি একদম গোবিন্দভোগ চাল দিয়ে হচ্ছে, কাজু কিশমিশ ঘি সমস্ত কিছু। আরো অ্যাড হয়েছে, আমন্ড দিচ্ছি আমরা। আচ্ছা, মানে ড্রাই ফ্রুটস অ্যাড হয়েছে। আর বর্তমানে দাম কি আছে এই পোলাওয়ের? মাটন আর পোলাওটা 260 টাকা। 260 টাকা। আর চিকেন পোলাওটা 180। এই হচ্ছে মেনু কার্ড, একটু তোমরা পজ করে দেখতে পারো। সরি, আমি ভুল বললাম। আচ্ছা, 280 টাকা মাটন। মাটন বিরিয়ানিটা 260, পোলাও মাটনটা হচ্ছে 280। আচ্ছা, আর এইখানে মোটামুটি মেনু যা আছে একটু তোমরা পজ করে দেখে নিতে পারো। কি কি আসবে নতুন? আরো নতুন কিছু অ্যাড হবে, আর এই দামটা একটু বাড়বে। আচ্ছা, দাম একটু বাড়বে। আর এই হচ্ছে মাটন দাদা, এইরকম ক পিস মাটন যায় কম্বোতে? 4 পিস মাটন যায়। আর বসে খেলে সেই একজনের জন্য আনলিমিটেড রাইস আনলিমিটেড। পোলাও একটা কম্বোতে তোমার যেমন ছিল পোলাও, ডিম, 4 পিস মাটন, একটা আলু, চাটনি, স্যালাড। আর বিরিয়ানিতে রয়েছে তোমার একটা আলু থাকবে, একটা ডিম থাকবে, 200 গ্রামের পিস থাকবে, ঠিক আছে, চিকেন নাও মাটন নাও দুটোই তাই, রায়তা থাকবে, পুদিনা চাটনি, স্যালাড। বাহ, মানে সব কিছু একদম কম্বো প্যাক। আর শেয়ারেবল তো কম্বো, যদি দুজন খায়, কেউ দুজন খেলে খেতে পারে, সেক্ষেত্রে রাইসটা আনলিমিটেড। রাইস আনলিমিটেড হবে না। আর চিকেন কি হচ্ছে? না না, চিকেন রেডি। আচ্ছা, চিকেনও রেডি আছে, মাটনটা হচ্ছে। আর এই হচ্ছে চিকেন, মানে তোমরা চিকেন কম্বোও নিতে পারো, মাটন কম্বোও নিতে পারো। এইগুলো হচ্ছে চিকেনের পিস, এটাও 4 পিস থাকে। এটাও 4 পিস। আর আলু আছে মনে হয় চিকেনের ক্ষেত্রে? চিকেন মাটন দুটোতেই আলু থাকে। আচ্ছা, আলু দিয়ে একদম মানে দুর্দান্তভাবে পোলাও হোক অথবা বর্তমানে বিরিয়ানি সবটাই পাবে। আর পুরোটা কিন্তু তামার হাঁড়িতে তৈরি হয়। এই হচ্ছে সুন্দর সেটআপ, চাইলে তোমরা বাইরেও বসতে পারবে, আর ভেতরেও জায়গা আছে। আর স্ন্যাক্সের আইটেমও তো আছে দাদা? স্ন্যাক্স আছে, মেনুতে দেখো সবই আছে। আচ্ছা, মোটামুটি এইদিকে ফিশ ফ্রাই থেকে শুরু করে এই দেখো স্ন্যাক্সের আইটেমও আছে, মানে সন্ধ্যেবেলায় যদি আসো সেটাও কিন্তু পেয়ে যাবে। ফিশ ফ্রাই, ফিশ বাটার ফ্রাই আর ফিশ ফিঙ্গার, এই তিনটে আইটেম একদম ভেটকির হয়, মানে পিওর ভেটকি মাছ। তোমাকে দিচ্ছি, তুমি খেয়ে দেখো, বুঝতে পারবে। আচ্ছা, আর কটা অবধি খোলা থাকে একটু বলে দাও? মোটামুটি 10:30টা 11টা। আর কটায় খোলে? সকালে 12টা থেকে স্টার্ট। রোজ খোলা? রোজ। এই চলে গেল ফিশ ফ্রাই, আর একদম ওপেন কিচেন, গরম গরম তোমাদের সামনেই কিন্তু ভেজে দেওয়া হবে। এমন কিছু ইউজ করি না যে লোকাতে হবে। একদম, এই জিনিসটা কিন্তু দাদা ভালো বলেছে। দেখো সব কিছু তোমাদের সামনেই আছে, এইদিকে বিরিয়ানি আছে, আর ওই সাইডে পোলাওয়ের হাঁড়ি আছে। তুমি দেখেও গেছো। একদম, এমন কিছু ইউজ করি না যেটা দেখাতে পারবো।
হ্যাঁ, তবে হ্যাঁ সামনে কিচেন থাকলে কিচেনের একটা তেল মশলা ঝাঁঝের নোংরা হয়, সেটা একটু অ্যাডজাস্ট করতে হবে। যদি না করে তাহলে আর আমার কিছু করার নেই। একদম গরম গরম দেখো ফিশ ফ্রাই ভাজা হচ্ছে। এখন দাদা পোলাও তুলছে আমাদের জন্য, আর কলা পাতা দাও এরকম। হ্যাঁ, বাহ, এটা মনে হয় আগের বার ছিল না এটা। কলা পাতায় পোলাও মানে আলাদাই ব্যাপার। দাদা আমায় একটু অল্প করেই দাও, তোমার কোয়ান্টিটি অনেক থাকে আমি জানি, আর একজন খেলে তো আনলিমিটেড এই রাইস পাবে। আমি অল্প করে নিলাম, এটা কিন্তু কেউ অরিজিনাল কোয়ান্টিটি ভেবো না, পুরো ভরে দেয় দাদা, মানে দুজন মোটামুটি হয়ে যাবে। এই হচ্ছে ফ্রাইড এগ। দাদা এগ দেওয়ার ব্যাপারটা অনেকে আগেরবারও জিজ্ঞেস করেছিল, দাদা পোলাওয়ের সাথে কেন ডিমটা দেওয়ার কারণ হচ্ছে অনেক কাস্টমার আছে না, খালি ধরো পোলাও নিয়ে যায়, ওই ডিমটা দিয়ে বা এক পিস চিকেন দিয়েও খেয়ে নিতে পারে। আচ্ছা আচ্ছা, এটা রাখা মানে যাতে পোলাওটা শুধু কাউকে খেতে না হয়, শুধু যাতে কাউকে খেতে না হয়। আর অ্যাকচুয়ালি সব জায়গায় তো ডিম দেয় না। এই হচ্ছে মাটন তুলছে দাদা আমাদের জন্য। এক প্লেটে কিন্তু 4 পিস থাকে, মানে কম্বোতে পোলাও প্লাস মাটন। এগুলো দাদা তাও কত গ্রাম থাকে? 50 থেকে 55। 50-55 চিকেনটা একটু বেশি থাকে। আচ্ছা আচ্ছা, এটা তোমার প্রায় 60-70 গ্রাম থাকে। আরও তো মটন মনে আসবে এখন। হ্যাঁ হ্যাঁ, এই রেডি হচ্ছে। আর সাথে 1 পিস আলু। আর তোমাদের দেখানোর জন্য জাস্ট আমি অল্প করে একটু বিরিয়ানিটা নিচ্ছি। বিরিয়ানিতে ডিম যাচ্ছে। হ্যাঁ, ডিম যাবে, আলু যাবে। ডিম কিন্তু সচরাচর এই ব্যারাকপুর বারাসাতে মধ্যমগ্রামের দিকে যায় না, বাট এখানে কিন্তু আরেকটা জিনিস তুমি পাবে, সেটা হচ্ছে রায়তা, যেটা তুমি বারাসাতে কোথাও পাবে না। রায়তা দিচ্ছে সাথে। ব্যাস ব্যাস, একদম অল্প দাও। আর এইটা কিন্তু অরিজিনাল কোয়ান্টিটি নয়, অনেকটা কোয়ান্টিটি থাকে, আমি অল্প করে নিলাম। নিয়ে নিয়েছি কিন্তু মোহরের পোলাও মটন, তার সঙ্গে চিকেন বিরিয়ানি, বর্তমানে বিরিয়ানিও পাওয়া যাচ্ছে এইখানে। আর নিয়েছি ফিশ ফ্রাই স্ন্যাক্সের জন্য। যা প্রাইস আছে মেনুতে তোমাদের দেখিয়ে দিয়েছি, বাট 20 তারিখ থেকে কিন্তু কিছু টাকা বাড়বে সব খাবারের ওপরই। প্রথমে একটুখানি ফিশ ফ্রাইটা দিয়ে ট্রাই করি। এই হচ্ছে ফিশ ফ্রাই। দাদা বললো যে ফিশের যা যা আইটেম আছে সেগুলো কিন্তু একদম অরিজিনাল ভেটকি মাছ দিয়ে তৈরি করা হয়। ওয়াও, এই হচ্ছে ভেতরে মাছের পরিমাণ দেখতে পাচ্ছ, বেশ ভালো পরিমাণে মাছ আছে। কোটিং একদম পাতলা মুচমুচে, একটু কাসন্দিতে ডিপ করে টেস্ট করি। ম্যারিনেশনটা এতটা সুন্দর, দারুণ লাগছে। ভেতরে কিন্তু মাছের পরিমাণ বেশ ভালোই আছে, মুচমুচে একদম ক্রাঞ্চি ব্যাটারে কোটিং করা, দারুণ লাগছে, দারুণ দারুণ। মানে ফিশ ফ্রাইটা সত্যি মন ছুঁয়ে গেল। প্রথমবার ট্রাই করলাম ফিশ ফ্রাই এইখানে। এবার খেয়ে দেখবো পোলাও, তার সঙ্গে মাটন কষা, যেই কম্বোটা আর কি নিয়েছি, বা যার জন্য মোহরের পোলাও মটন ফেমাস। কলা পাতায় পুরো সার্ভ করা হয়েছে, একদম গোবিন্দভোগ চাল, তার সঙ্গে কিন্তু কাজু কিশমিশ আমন্ড ছোট ছোট কুচি করা আছে। আর যেরকমটা আমাদের ঘরে একদম ঘি দিয়ে পোলাও হয় সেরকমই কিন্তু পোলাও। এই যে কাজু পড়ছে, আমন্ড পড়ছে, তার সাথে ডিম আছে, কলা পাতায় সার্ভ করেছে। আর এইটা হচ্ছে মাটন, অল্প একটু আমি গ্রেভি নিলাম মাটনের। চিকেন চাইলে চিকেনও পেয়ে যাবে। আর এই রকম দেখো মাটনের পিস আছে, একদম রেয়াজি পিস, তার সঙ্গে একটা এই রকম আলু। আমি এই নাল্লির পিসটা একটুখানি নিই, টেস্ট করে দেখি। আর তোমরা যেরকম পিস চাইবে সেই পিস কিন্তু পেয়ে যাবে যদি অ্যাভেলেবেল থাকে। প্রথমেই পোলাও আর মাটন। এই পোলাও মাটনের না কোনো জবাব হবে না, সত্যিকারের দারুণ। মানে যারা খেয়েছো এখানে তারা জানো যে কী লেভেলের পোলাও মাটন এনারা সার্ভ করে। মুখে যখন দেবে না, গোবিন্দভোগ চাল, ঘি, তার সঙ্গে এত পরিমাণে কাজু কিশমিশ আমন্ড, সব কিছু মিলে দারুণ। আর মাটনের যে ঝোলটা আছে খুব বেশি স্পাইসি নয়, মিডিয়াম। পোলাওয়ের সাথে বেশ ভালো লাগছে, মিষ্টি মিষ্টি হালকা পোলাও, তার সঙ্গে ঝাল ঝাল মাটন কষা, দুর্দান্ত। এবার একটু মাটনটা টেস্ট করি। এইরকম পুরো নাল্লির পিস আছে, আর মাটন কিন্তু একদম রেয়াজি পিস, তেল তেলে পিস দিয়ে দিয়েছে পুরো। দারুণ, মুখে দিচ্ছি, বেশ নরম আছে কিন্তু পোলাওয়ের সাথে, লিটারালি দারুণ লেগেছে। আর এইরকম ভাজা ডিম আছে, ডিমের দেওয়ার কারণটা দাদাই তোমাদের বলে দিল। আর এইদিকে আছে
চাটনি, আর তার সাথে কিন্তু এইরকম স্যালাড। ওভারঅল যদি বলতে হয় পোলাও মটন আমার দারুণ লেগেছে, চাইলে তোমরা পোলাও চিকেনও নিতে পারো। এবার একটু বিরিয়ানিটা টেস্ট করে দেখি। পোলাও মটন তো দারুণ লাগলো, আর যেটার জন্য ফেমাস এই মোহরের পোলাও মটন সেটা তো ভালো হবেই, কিন্তু বিরিয়ানি নতুন চালু হয়েছে, দেখি এবার বিরিয়ানিটা কেমন খেতে। রাইসের কোয়ান্টিটি আমি দু জায়গাতেই অল্প করে নিয়েছি। এইরকম একটা চিকেনের পিস আছে, চিকেনের লেগ পিস প্রায় 200 থেকে 220 গ্রামের, একদম নরম, দেখো জাস্ট ধরছি খুলে আসছে। আর লং গ্রেন পুরো রাইস আছে, এই রকম ঝরঝরে, একটু মশলাদার দেখে লাগছে। চলো একটুখানি টেস্ট করে দেখি চিকেনের সাথে। দুর্দান্ত খেতে। এইরকম আলু আছে একটা, এবার একটু আলু দিয়ে টেস্ট করা যাক। অল্প একটু আলু নিলাম, আলুটা একটু সেদ্ধ হতো। ওয়াও, বিরিয়ানিটা এতটা ময়েস্ট না, মুখে দিচ্ছি জাস্ট মিলিয়ে যাচ্ছে। ওদের পোলাও মটনটাও যেরকম খেতে, এই বিরিয়ানিটাও। মধ্যমগ্রাম বারাসাত এরিয়াতে প্রচুর বিরিয়ানির দোকান আছে, বাট আমি একটা কথা বলতে পারি, এই বিরিয়ানিটা বলে বলে যে কোনো বড় বড় বিরিয়ানির ব্র্যান্ডকে টক্কর দিতে পারে। আর এখানেও কিন্তু ফ্রাইড এগ পেয়ে যাবে একটা। ওভারঅল যদি বলতে হয় বেশ ভালো লাগলো। আর চিকেন একদম সফট আছে, জাস্ট ধরছি খুলে যাচ্ছে। মাটনটা এখনও আসেনি, নাহলে তোমাদের মাটনটা দেখাতে পারতাম। দারুণ। আর যেটা একটা জিনিস এখানে কোনো জায়গায় বিরিয়ানিতে পাওয়া যায় না, এইরকম রায়তা, তার সঙ্গে স্যালাড, এইরকম লঙ্কা আর পুদিনার চাটনি, সব কিছু মিলিয়ে দুর্দান্ত একটা কম্বো। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট, লিটারালি দারুণ খাবার দাবার ছিল, সেটা পোলাও মটন বলো অথবা বিরিয়ানি। রাইসটা নিয়ে আমি আরও একবার বলবো, রাইসটা দুর্দান্ত কোয়ালিটি ছিল, মানে তোমরা যারা খেয়েছো তারা জানো। আর যারা পোলাও মটন খেতে ভালোবাসো বা পোলাও চিকেন খেতে ভালোবাসো, তারা একবারেই মোহরের পোলাও মটন খেয়ে দেখতে পারো। আমি বলবো দুর্দান্ত লাগে। আর যারা তোমরা আশেপাশে আছো, কারা কারা খেয়েছো, কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। বাকি চলো দেখা হচ্ছে নতুন ব্লগে নতুন কিছু নিয়ে, ততক্ষণ সবাইকে টাটা।